হ্যালো আমার ইউটিউব ফ্রেন্ড, আপনারা আজকে চলে এসেছেন আমার ইউটিউব চ্যানেলে। আপনারা দেখতে পেয়েছেন আমরা আজকে আপনাদেরকে বলবো যে খরগোশ কীভাবে পালন করতে হয় এবং খরগোশ পালন করার সঠিক পদ্ধতি এবং নিয়ম। এইমাত্র আমার কাছে বিগত এই খরগোশটা অনেকটা দিন ধরে পালন করছি আমি। প্রায় 2-3 বছর হয়ে গেছে। এর জন্য খরগোশের জন্য প্রথমে করবেন কি, খামার তৈরি করবেন এবং খুদ নিজের একটা এরিয়ার মধ্যে কুচি এই যে দুবড়ি ঘাস দেখতে পাচ্ছেন, এই দুবড়ি ঘাসটা আপনারা লাগাবেন। দুবড়ি ঘাসটা লাগালে কী ফায়দা আপনারা দেখতে পাচ্ছেন। যখন খরগোশটার মনে করেন ভোগ লাগবে, আপনার খামার বাড়ি থেকে নিয়ে এসে এখানে খরগোশটা ছেড়ে দেবেন। আমার কাছে অনেকটা খরগোশ ছিল, কিন্তু এখন বর্তমানে আমি খরগোশগুলো সব আর্থিক কারণে আমি বিক্রি করে দিয়েছি। আর বিগত এই একটা খরগোশ আমার কাছে আছে। তাই বলছি আপনাদেরকে যে খরগোশ পালন করার সঠিক নিয়ম এবং পদ্ধতি হচ্ছে আপনারা খরগোশের ভালো করে যত্ন নেবেন এবং খাস করে সকাল সন্ধ্যা এইরকম দুবড়ি ঘাস, কচি দুবড়ি ঘাস আপনার যেখানেই হোক সেখানে এক জায়গায় লাগাবেন। কারণ কচি যত দুবড়ি ঘাস হবে, খরগোশটা দেখতেছেন ততটা সুন্দর এবং প্রাকৃতিক কত সুন্দর হবে, এবং আপনারা খরগোশটা মনে করেন বিক্রি করতে পারবেন। এবং আপনারা যদি চান রান্নাবান্না খেতে সেটাও পারবেন। আর খরগোশ খাওয়া অনেকটাই হারাম না, তবে হালালই বলা যায়। আপনারা সেটাও দেখতে পারেন। কেউ আবার শখ করে পুষতে পারে, আবার কেউ ধরো বিক্রির জন্য পুষতে পারে। তাই খামার লাজিম লাগবে আপনাদেরকে। এরকম একটা মনে করেন দুবড়ে ঘাসের জন্য এরিয়া করে নেবেন এবং খরগোশকে না সকাল সন্ধ্যা 2-3 টাইমে এই কচি দুবড়ে ঘাসে দেবেন। আপনারা পারেন তো, যেমন খরগোশের খানা আছে, যেমন ফুলকপি আছে, বাঁধাকপি আছে, সব মানে বেশি প্রিয় খাবার হচ্ছে খরগোশ আছে গাজর। আপনারা চাষাবাদ করবেন, গাজর না পেলেও আপনারা এইদিকে মার্কেট থেকে কিছুটা কিনে আনবেন। কিনে আনে আসার পরে আপনার এই যে খরগোশ কাটে দেখেছেন, খরগোশকে সকাল সন্ধ্যা অনেকটা খাওয়াবেন, তাহলে ভালো হবে। আর খরগোশের যত যত্ন নেবেন খরগোশ তত ভালো হবে এবং সুন্দর হবে। আর আপনাদেরকে অনুষ্ঠিত বলা হয়েছে যে খরগোশের জন্য এখন ঠান্ডা মৌসুম আবহাওয়াটি আছে, আপনারা চাইবেন ঠান্ডা যেন খরগোশকে যত সম্ভব ঠান্ডা মানা না লাগে। খামার বাড়িটার চারিপাশে ভালো করে ঘিরে নেবেন এবং যত্ন সহকারে খরগোশ পালন করবেন। দেখতে পাচ্ছেন খরগোশটা এখন আমাদের আরেকটা খরগোশ আছে, তার একটু হালকা থাকার কারণে বাইরে নিয়ে আসিনি, এটা বাইরে নিয়ে এসেছে কেবল। আমরা এটাকে দেখতে পাচ্ছেন কত যত্ন করে রেখেছি।